স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে, বাগান করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া পেল নবুওতে। মালিক নামক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশেতে। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী, স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। নারে তাকবীর। কোরআন শরীফের ভিতরে এসেছে 11 কাওকাবান ওয়াশ শামস ওয়াল কমার। ইউসুফ নবী ইয়াকুব নবীকে গিয়ে বললেন, আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি, 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে। এই অনেক লম্বা ঘটনা, ঠিক বলছি না ভুল বলছি? বলে আমাদের এখানে 3-4 জন নামাজ পড়লি বলে, আর সেখানে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে, কোনো শব্দ নাই, একটা সুর পড়লে আওয়াজ শোনা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মসজিদে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দেখবেন মাছ যখন আপনি পুকুর থেকে ডাঙায় তুলবেন, দেখবেন ছটফট ছটফট করে না চুপচাপ থাকে? ছটফট করে। মাছ ডাঙায় তুলবেন ছটফট করবে, পানিতে দিলে শান্ত হয়ে যাবে, ওর মতো চলবে। পানিতে দিলে শান্ত, ডাঙায় তুললে ছটফট। যিনি মুমিন হবেন মসজিদে গেলে শান্ত, বাজারে গেলে ছটফট। এখন বলুন, আমরা বাজারে গিয়ে চুপচাপ থাকি না মসজিদে এসে চুপচাপ থাকি? মসজিদে ছটফট করে, কখন বেরোবো? আবার এসে বলে তোমরা একটু ঝাড় দিতে পারো না। আবার কেউ বললে তোমরা পাকা ঘরে না, এত গরম, বাড়ি গরম হচ্ছে, মসজিদে চিত হয়ে শুয়ে পড়ে পাকা চালিয়ে। এরকম লোক আছে না নেই? আপনাদের দিকে হয়তো নেই, আমি যা বলা শুরু করি তাই আমার আবার লেখছে কিনা তার ঠিক নেই। মসজিদে এসে শুয়ে পড়েছে, জানেন ওই মসজিদের পাখাটা আপনি নামাজ যদি পড়েন পাকা ঘোড়াটা ঠিক আছে, যদি শুয়ে পড়েন আপনার জন্য এই পাকা ঘোড়াটার আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। এটা ক্লাব না, এটা আল্লাহর ঘর। এগুলো মনে রাখবেন ভাই। এই ছোট ছোট কথা কিছু আপনাদের কাছে বলে যাচ্ছি। মসজিদ এটা আল্লাহর ঘর, পাখা চালালেও হিসাব দিতে হবে। আমার বাড়ি মিলাদ হচ্ছে বলে মসজিদের মাইক খুলে গেল, হবে নাকি? কেন মসজিদ ডেকরেটর ভাড়া করলুম না, মসজিদের মাইক নিলাম না, চলবে না। এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। এখানে হালাল টাকা দিয়ে তৈরি। আপনারা 2 তলা মসজিদ বানিয়েছেন মানে মুসল্লি অনেক আছেন। আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। দেখবেন ওই সেলুনের দোকানে গিয়ে, এখন তো সব সেলুনের চাপ বিরাট, চুল কাটা শুরু হয়ে গেছে। আর এখন যা চুল কাটতেছে আল্লাহ জানে কেরাম চুল কাটা। সে চুল তো ও চুল কাটার মিলাদ বদল এখন মোস্তফার দায়িত্ব দিলাম। আপনার ছেলে আমার ছেলে ঈদের দিনে শুট কিনে এনেছে, মানে প্যান্ট কিনেছে। সত্যি কথা বললো, ছেঁড়াটা না ভালোটা? এই কতি শুয়ে বলিয়ে থাকে না, এই ছেঁড়া কিনিস না ভালো? ছেঁড়া ছেঁড়া কিনে এটার মালার ওখানে ছেঁড়া। এই প্যান্টগুলো আমাদের কাছে যেন খুব প্রিয়।
চুল এক একজন চুল কাটছে 500 টাকা, 350 টাকা, 400 টাকা, বাদর ছাড় ছেটে আছে। আমাদের গ্রামে একটা ছেলে চুল কেটেছে, সারাদিন কুচি কুচি মাঝখানটা উঁচু। তা আমি জিজ্ঞেস করি এটা কি শাক? বলছে হুজুর এটা মোরগ শাক। মোরগের মাথার চুল যেটা উঁচু, ওর চুলটা সেটা উঁচু। আজ ইউটিউবে দেখছিলাম ঈদের মডেল বেরিয়েছে চুল কাটা, হাল্লা দেখলে অবাক হয়ে যাবে। আর এখন তো বাইক সব সার্ভিস কমপ্লিট। আপনাদের হাত জোড় করে বলে যাচ্ছি ঈদের দিনটা বার হবে না, বাইক সব সার্ভিস কমপ্লিট, বাইক সিধা যাবে না, বেঁকে বেঁকে যাবে। পিছনে বেল চালিয়ে যেতে হবে, কখন পড়বেন তার ঠিক নেই। বেলচাতে কাটিয়ে তুলতে হবে, প্লেন ভাবে উঠবে না, বেলচা নিয়ে যেতে হবে পিছনে। আর হিন্দু ভাইরা বলে সব শরীর খারাপ, কি করবেন তার ঠিক নেই। আমার কথা রাগ করছেন আপনারা? এটা কি ঈদ মানানো বলে? মারুতি ভাড়া করেছে, আর চতুর্ধারে বেলুন ফুলিয়েছে নিচে, আর মারুতির ভিতরে ডিজে দিয়ে জামা খুলে ঈদ মানাচ্ছে। আমি আমার গ্রামে বলেছি খেটে লাঠি 2-10টা কেটে রাখো, যারা এরকম করে ঈদ মানাবে এই লাঠি দিয়ে একবার কাজ করলে একদম ছুটে বেরোবে যে না এটা ঈদ মানানো বলে না। তাকে জিজ্ঞেস করতে তুই ঈদ মানা দিয়েছিস না পিকনিক করতে দিয়েছিস, আগে বল। রোজা কখন রেখেছে? 27, 28, 29। শুধু চাঁদের খবর নেই 34 তারিখ। শুধু চাঁদের সংবাদ আছে, শুধু চাঁদের সংবাদ আছে। আমরা বুঝতে পারি 27 থেকে রেখেছি। 29 তারিখ যেভাবে হোক টেনে বের করতেই হবে। আসলে বাংলাদেশে থেকে গেছে তা আমাকে দেখা যাবে না। সৌদিতে ঈদ হচ্ছে কাল, তা আমার হবে না। তখন মানে বোঝা যাচ্ছে 29 থেকে ও 27 থেকে শুরু করে 27, 28, 29 আল্লাহ। আমার সোনার ভাইরা এরকম না, একটা রোজা যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন 60টা রোজা করতে হবে, তাও একটা রোজার বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। কি ভাবছেন ভাই? রোজা রাখলে শরীর সুস্থ থাকে। আমাদের তৈরি করেছেন কে? নরেন্দ্র মোদী। একটু কথা বলেন আপনারা, কে তৈরি করেছেন? আল্লাহ। আর মোবাইল তৈরি করেছেন ইঞ্জিনিয়ার, তাই তো? আপনার বৈজ্ঞানিক তৈরি করেছে, বিজ্ঞান তৈরি করেছে মোবাইল। এই মোবাইল কিনবেন, দেখবেন একটা বাক্স দেবে, তার ভিতরে একটা বই আছে, মোবাইলটা কিভাবে ইউজ করবেন না করবেন সব লেখা আছে। আল্লাহ আমাদের তৈরি করেছেন আর একটা গাইড বুক দিয়েছেন, সেটা হলো কোরআন শরীফ, সব লিপিবদ্ধ করে দিয়েছেন। রোজা রাখলে আপনার নাক দুর্বল হয়ে গেছে, হার্টবিটটা দুর্বল হয়ে গেছে, আপনার পাকস্থলী সেটাও দুর্বল হয়ে গেছে, লিভারটা দুর্বল হয়ে গেছে। রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো আবার সবল বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ডাক্তার বলেছে রোজায় থেকো না, তাই থাকিনি। আর আল্লাহ বলছে বান্দা তুই রোজায় থাক, আমি পুরস্কার দুনিয়ার কোন মানুষের দ্বারাই দেব না, ফেরেশতাদের দ্বারাই দেব না। আমি আমার কুদরতি হাতে, আমি রোজাদারদের উপহারটা আমি আল্লাহ কুদরতি হাতে দিয়ে দেবো। চলো হলো আমার সোনার ভাইরা, রোজা রাখতে, আজ যারা রোজা রাখতে পারেনি আর যারা রোজা রেখেছেন, যারা রোজা রেখেছেন তাদের মুখের দিকে তাকাবে, আল্লাহর তরফ থেকে একটা নুরানি জ্যোতি আল্লাহ দিয়ে দিয়েছেন। রোজাদারের মুখের দিকে তাকাবে, রোজাদারের মুখের গন্ধটা মৃগনাভির থেকে আল্লাহর কাছে আরো বেশি খুশবুদার। আল্লাহ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি রোজাদার, তোমাকে যদি কেউ মারতে আসে তুমি শুধু বলবে আমি রোজাদার। আমার হিন্দু ভাইরা পর্যন্ত আপনি যদি রোজায় থাকেন, আপনার সামনে বিড়ি খাবে ভাই? চিন্তা করুন তো, ওনাদের কেউ শিখিয়ে দিয়েছে যে ওরা রোজায় থাকলে তো ওনাদের বিড়ি খেয়েও না? শিখিয়ে দিয়েছে না। রোজাদারদের সম্মান আমার কাকারা পর্যন্ত করেন। আমি কাকাদের কাকিমাদের সেলুট দিই। কেন? আমার যে দুটো মাদ্রাসা আছে, আমার চতুর্দিকে আমার কাকারা কাকিরা আমাদের এত প্যার করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমার জলসায় প্রতি বছর মাদ্রাসায় জলসা হয় 8 এবং 9 ফাল্গুন, আপনারা ইউটিউবে চেক করবেন। আমার কাকারা মাথায় করে চাল নিয়ে আসে মাদ্রাসার ছেলেদের জন্য, টাকা নিয়ে আসে, এসে আমার হাতে দেয়। আর আমাদের ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা
আমার গ্রামের ওই জানারা হরিনামের মানে সভা নিয়ে যান, কীর্তন মানে গাইতে গাইতে যান, মাদ্রাসার ছেলেরা প্রতি বছর ওনাদেরকে শরবত পান করান, মিষ্টি খাওয়ান। হিন্দু আর মুসলিমদের ভিতরে এই মিল্লাত আর মহব্বত আমরা রেখে দিয়েছি, আর সারা বিশ্বকে আমরা জানাতে চাই হিন্দুস্তানের মুসলমান আর হিন্দুদের ভাগ করা যাবে না। ভাগ করা যাবে না। আজ তো ধর্মভিত্তিক রাজনীতি চলছে, কখনো ভাগ করা যাবে না। এই জন্য হিন্দু আর মুসলিম এটা যেন আমরা ভাগ না করি। তারা আমাদের কাকা, তাদেরকে আমরা আপন করে নিই, ভালোবাসি, প্যার করি, মহব্বত করি। দেখবে আপনাদের গ্রামে আল্লাহর তরফ থেকে শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। আমি মোস্তফা গোলদারের কাছে এবার দিয়ে দেবো, সে দুটি গজল বলো। তবে আমাদের অনুষ্ঠান 11:30টার মধ্যে ইনশাআল্লাহ, কটা বাজে দেখে নিই আল্লাহ, আর 12টা পর্যন্ত। 12টার বেশি যাবে না, কারণ রাত 12টার বেশি গেলে আবার কালকে আমাদের ঈদের নামাজ পড়তে যেতে হবে, পড়াতে যেতে হবে। মনে করুন 12টায় যদি এখানে ছাড়ি, তাহলে আমার বাড়ি পৌঁছাতে অন্তত 2:30 থেকে 3টে বাজবে। তাহলে এই আমি সেখানে আবার একটু সকাল হলে আবার ঈদের নামাজের ইমাম হতে হবে, সেখানে আবার বকতে হবে। এই জন্যে আমি 12টা পর্যন্ত ইনশাল্লাহ গজল এখানে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। হ্যালো, আচ্ছা হুজুর কয়েকটি কথা বলেছে, আমি আর কথা বলবো না। ছন্দে ছন্দেই হুজুরেরই কথা ছন্দে ছন্দে বের করবো। আমার সঙ্গে একমত হলে আপনারা হ্যাঁ কি না বলবেন। আজকে চাঁদ রাত, কালকে কি হবে ভাই? একটু জোরে বলে ঈদ হবে। হুজুর অনেক কথা বলেছে, তার মাঝখানে কয়েকটা কথা, সব কথা আবার হুজুর বললে মানায় না, তাই না? সেই জন্য আমি একটু বলতে চাই, আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কি না বলবেন ভাই। কিছু ছেলে মেয়েরা আছে, তারা কি করে শুনবে। আসুন গজল শুরু করছি। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই বেঁধেছে, আনন্দের জোয়ার ওঠে সবার মনে। আজি খুশির দিনে, আজি ঈদের দিনে, আজি খুশির দিনে, আজি ঈদের দিনে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই বেঁধেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। কিছু ছেলে মেয়েরা মন দিয়ে শুনবেন, কিছু ছেলে মেয়েরা হয়ে দিওয়ানা যাই ঈদে সিনেমা হলে, কিছু আবার পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসে। তাদের জিজ্ঞাসা করো, রে তোরা এখানে কেন? ওরাও বলবে আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই বেঁধেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই বেঁধেছে, ও ভাই ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই বেঁধেছে, খুশির ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। কিছু ছেলেরা মন দিয়ে শুনবেন, কিছু ছেলেরা শয়তানের চালা তাই ঈদে গান বাজে না, কিছু আবার ঈদ গাতে দেয় হারাম খেলা। হারাম খেলা বোঝেন তো? কথা বলেন। হারাম খেলা বলতে দেখবেন অনেক ঈদগার ময়দানে আমরা দেখেছি, ঈদগার ময়দানে একটা বড় করে একদম 36 ফুট দেখে একটা কলা গাছ আনলো, কলা গাছ এনে পুঁতে দিল, কলা গাছে ওটা খেলা। এখন বলে ওই কলা গাছে তেল মাখিয়ে যদি নিচের থেকে যতই মারি ঠেলা ওটা হবে ভাই? কথা বলে না। এই আচ্ছা বলে, এই যে খেলাটা যখন হয়, এই খেলাটা যতই হোক কাঁচা, সে যদি ভাবে আমি মারবো না কাঁচা, এই খেলায় নাম দেওয়া যাবে? কথা বলে না, শুধু হাহা করলেন, হ্যাঁ কিনা বলে। এই খেলাটা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম, আর যে সমস্ত যুব কমিটি দিচ্ছে এরা বলে ইতি বিরাট আরাম। কারণ এই খেলাটা হলো কঠোর হারাম। তাই কবি কত মূল্যবান কথা বলছে, আমার সাথে রাগ করছেন নাকি? আসেন কবি বলছি, শুনো। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। কিছু ছেলে মেয়েরা হয়ে দিওয়ানা তাই ঈদে সিনেমা হলে, কিছু আবার পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসে। কেন রে? আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই বেঁধেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। কিছু ছেলেরা হয়ে দিওয়ানা যাই ঈদ সিনেমা হলে, কিছু আবার পার্কে গিয়ে জোড়ায়
আপনাদের দিকে আছে না নাই? আমাদের রাজারহাটের দিকে তো সব হাউসফুল হয় ভাই। হাউসফুল বোঝেন তো নিশ্চয়ই? হ্যাঁ মানে এইসব হাউসফুল বিউটিফুল এইগুলো তো আমরা বেশি বুঝি, তাই না? যতই আমরা নামাজে করি ভুল, কিন্তু আমরা হাউসফুল বিউটিফুল সব জানি। তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে। কিছু ছেলেরা হয়ে শয়তানের চেলা, কিছু ছেলেরা হয়ে শয়তানের চেলা, এই গান বাজে না। কিছু আবার ঈদগাতে দেয় হারানো খেলা, এরা বুঝিবে খেলা, এরা বুঝিবে খেলা। ভাগ্য ভালো যারা মোরা আজ এখানে রয়েছি, নবীর পাকের নাচ শুনে ধন্য হয়েছি, মোরা খুশি হয়েছি, মোরা খুশি হয়েছি। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, খুশির ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। ঈদ মোবারক। হ্যাঁ একটু জোরে বলা যাক, ঈদ মোবারক। আর যে কটা বাচ্চা সামনে আছো, এই ঈদ এসেছে তোমরা খুশি? যে আমাদের সাথে গজল না বলবে আপনারা পিছন থেকে মেরে যাবেন এসে একটা করে খুশি। ঈদে তোমরা খুশি? হ্যাঁ সবাই মিলে হবে তো ইনশাআল্লাহ। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। খুশির সগন নিয়ে এলো খুশির ঈদ এলো 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 ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। খুশির সগন নিয়ে এলো খুশির ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। খুশির সগন নিয়ে এলো খুশির ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। রমজান মাসে যারা রোজা রাখে ঈদ নয় অবতার করে, রমজান মাসে যারা রোজা রাখে ঈদ নয় অবতার করে। নবীজি বলেছে যেন ঈদ কাটে না আসে। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। খুশির সগন নিয়ে এলো খুশির ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। খুশির সগন নিয়ে এলো খুশির ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। জান্নাতি নূর দিল কত জান্নাতি নূর, রোজাদার নাই শুধু খুশি জান্নাতি নূর। জান্নাতি নূর দিল কত জান্নাতি নূর, রোজাদার নাই শুধু খুশি জান্নাতি নূর। মিষ্টি মিঠাই খেয়ে সিমাই লাগতে খেয়ে চোখে সুরমা দিয়ে ঈদগাহে যাবো সবাই মিলে মিশে, ধনী গরিব সবাই মিলে মিশে, বিপদ ভুলে মিলি গলে গলে এই তো গাজিল খোদা ভালোবেসে। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, 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 ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। খুশির সগন নিয়ে এলো খুশির ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ, ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ। ঈদ মোবারক সবাই মিলে। আচ্ছা আমরা যে আজকে খুশি তো, আমরা দেখেছিলাম যে চাঁদ উঠেছে কবে? আজকে, তাই তো? আমরা সবাই দেখেছি, আর কেউ কেউ আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে নীল আকাশে ঈদের খুশির চাঁদ। বলুন না, জোরে বলবেন না, আরো জোরে বলেন।
নীল আকাশে উদয় হলো, নীল আকাশে উদয় হলো ঈদের খুশির চাঁদ। একসাথে হলো সবাই ঈদ, পিকআপ মারলে হবে না, এদিক থেকে আওয়াজ লো। একসাথে হলো সবাই, না দু চারজন বলো সব বসে থাক। একসাথে হলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ বলো, ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ। নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে উদয় হলো ঈদের খুশির চাঁদ। একসাথে হলো সবাই, একসাথে হলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ বলো, ঈদ মোবারক। বিশ্ব জুড়ে হয়েছে দেখো ঈদের তুফান, সবার মুখে মুখে শুনি ঈদের গুণগান, শুনি ঈদের গুণগান, শুনি ঈদের গুণগান। ঈদ এসেছে, ঈদ এসেছে চলছে সবাই আজ, ঈদ এসেছে, ঈদ এসেছে চলছে সবাই আজ। মিলবো সবাই গলে গলে, করবো নতুন সাজ মোরা, করবো নতুন সাজ মোরা, করবো নতুন সাজ। আর নেই কোনো বিবাদ, এলো ঈদের খুশির চাঁদ, আর নেই কোনো বিবাদ, এলো ঈদের খুশির চাঁদ। একসাথে বলো সবাই, আরো জোরে একসাথে বলো সবাই, জোরে জোরে একসাথে বলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ। নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে উদয় হলো ঈদের খুশির চাঁদ। একসাথে বলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ বলো, ঈদ মোবারক। একে অপরের সাথে হলো না শত্রুতা, ঈদের দিনে তাদের সাথে বলবে কথা, তোমরা বলবে কথা, তোমরা বলবে কথা। বারে বারে ভুলে গেছে বিশ্ব নেতা, ঈদের দিনে কার মনে দিও না ব্যথা, তোমরা দিও না ব্যথা, তোমরা দিও না ব্যথা। কেন এলো ঈদের খুশির চাঁদ, আর নেই কোনো বিবাদ, এলো ঈদের খুশির চাঁদ, আর নেই কোনো বিবাদ। বলছে সবার কানে কানে ঈদের সুসংবাদ। নীল আকাশে, নীল আকাশে উদয় হলো ঈদের খুশির চাঁদ। একসাথে বলো সবাই ঈদ মোবারক, একসাথে বলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ বলো, ঈদ মোবারক। নীল আকাশে উদয় হলো ঈদের খুশির চাঁদ। একসাথে বলো সবাই, পিছন থেকে জোরে হবে, একসাথে বলো সবাই, জোরে জোরে একসাথে বলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ বলো, ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ। নীল আকাশে, নীল আকাশে উদয় হলো ঈদের খুশির চাঁদ। একসাথে বলো সবাই ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো, ঈদ জিন্দাবাদ বলো, ঈদ মোবারক। নারায়ে তাকবীর। গজল ভালো লাগছে? ইনশাল্লাহ হুজুর আছেন, তিনিও গজল অনেক বলবেন। তো আমরা পরপর কয়েকটি ঈদের গজল শুনলাম, ভালো লাগছে তো নাকি? দেখে এটা একটা ঈদের খুশির মুহূর্ত। আজকে আমরা যে চাঁদ রাতের খুশি মানানোর জন্য একত্রিত হয়েছি। তবে হুজুর আমাকে একটি গজল বলার জন্য বলেছিলেন যে মোস্তফা ছেঁড়া প্যান্টটা একটু বলো। তা হুজুর আপনি যদি পারমিশন দেন আর এদিকের মানুষ যদি চায়, তাহলে আমি ছেঁড়া প্যান্টটা দিতে চাই। এর শুনবেন ভাই? হ্যাঁ, তোমরা তো ছেঁড়া প্যান্ট হলে খুব খুশি হয়, আর পিছন থেকে শুনতে যাই, শুনবেন? আচ্ছা, আগে আমি কয়েকটা কথা, আমি জানি যারা হয় বাচ্চা তাদের অন্তর সাচ্চা, আর বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা বলে না, কথা ঠিক কিনা? জোরে বলো। হ্যাঁ, আপনারা সবাই শুনলেন তো? এবারে বাচ্চাদের কাছে কয়েকটা কথা জানতে চাই। আচ্ছা, আগে মসজিদ বেশি ছিল না এখন বেশি? সবাই মিলে বলো একটু। আগে মাদ্রাসা বেশি ছিল না এখন বেশি? আচ্ছা, আগে বোরকা বেশি ছিল না এখন বেশি? তাহলে ভাই পর্দা বেড়েছে না কমেছে? বেড়েছে, তাই তো? আচ্ছা, পিছন থেকে বলেন বেড়েছে।
হ্যাঁ, আগে দেখতাম আমার ছোটবেলায় আমার আব্বাজি মানে মার্কেট করে আনতো, মার্কেট করে জামা কাপড় কিনে আনতো। আমার আব্বাজি এনে যা দিতে কচি মশলা করে এইটা, এই মশিনের কচি তোমার এইটা। আমার মার একটা শাড়ি এনে দিত, ব্লাউজ একটা কয়েকটা জিনিস মায়েকে দিত, যা মাকে দিত তাই মা নিয়ে খুশি হয়ে যেত। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারাও জানেন, আচ্ছা আপনাদের মায়েরা দেয়নি, আপনাদের আব্বারা দেয়নি ওরা মার্কেট করে? কিন্তু এখন যখন এখন দেখবে বিয়ে হয়ে গেলেও যখন মোটামুটি 2-4 বছর হয়ে গেলে একটা বাচ্চা হলো, একটার মোটর সাইকেলের মানে সামনে ট্যাঙ্কিতে বসালো, আর একটারে মা কোলে লেছে নিয়ে বলে কোথায় যাই, বলে একটু মার্কেটিং এ যাচ্ছে। তা যা ও গেল, দোকানদারের এমন মাথা শিববে, আর দোকানদার কিন্তু ওই রকম খরিদ্দারি চাই। কারণ কি বলেন তিনি, ভাইয়ের মগজ দোলাই অত সহজে হয় না। কিন্তু ভাবি যদি বলে ভাবি এইটা 2500 টাকা, বলে হোক আমরা মদ্দালোকের পকেট ফাঁকা, দরকার ওইটাই। হ্যাঁ কিনা বলে? এখন মার্কেটে যাই তাই কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। কথাটা ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ হয় না, ঠিক কিনা? এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। আচ্ছা, আগেকার যে বোরকা ছিল আর এখনকার বোরকার ভিতরে কিছু ফারাক আছে না নাই বলবেন বড় ভাই? আছে। আগেকার যে বোরকাটা ছিল কেমন আর এখনকার বোরকা কেমন শুনুন। এলো 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 কি জামানা এলো, এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। পড়েছে এমনই চাই না বোরকা, পড়েছে এমনই চাই না বোরকা, শরীরে যা আছে বুবু যায় রে বোঝা, শরীরে যা আছে বুবু যায় রে বোঝা। বুবু নিজেই দেখে, বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি, বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি। তুলে রাখি মোবাইলে সেলফি ছবি, আছে না নাই? এই শুনেছিস কেন, উঠে বস, আছে না নাই? তুলে রাখি মোবাইলে সেলফি ছবি। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। বোরকার নাম কি? বোরকার নাম কি? হ্যাঁ একটু একটু জানি, শোনে না, আমি বলেছি বোরকার নাম কি? পড়েছে এমনই চায় না বোরকা। এরা গজল শুনে না, শুধু সুর শুনছে। হুজুর গজল কেউ শুনে না, শুধু সুর শুনছে। পড়েছে এমনই চায় না বোরকা, বোরকার নাম কি? একটু জোরে হয় না? বোরকার নাম দিয়েছে চায় না, আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক ঝকমক করতে, আয় না। এরম বোরকা আছে না নাই? কথা বলে না কেন ভাই, আছে না নাই? কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। এলো 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 কি জামানা এলো, এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এমনই বোরকায় ফাটি যায় বাজারে, কোথায় যাচ্ছে? মার্কেট করতে কোথায় যাচ্ছে? হ্যাঁ বাজারে। এমনই বোরকায় বুবু যায় বাজারে, এমনই বোরকায় ভাবি যায় বাজারে। যুবক ছেলেরা সব পিছনে ঘুরে, যুবক ছেলেরা সব পিছনে ঘুরে। বলে সুন্দর কেমন, বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, দেখে মনে হয় যেন নায়িকার মতো। বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এবারে বুদ্ধিজীবী মানুষ আমার থেকে আমি জানি আপনাদের অনেক আছে জ্ঞান বুদ্ধি হুঁশ, তবে সামনে আছেন যারা কেউ যেন হয়ে থাকবেন না বেহুশ, যেটা বলবো উত্তরটা দেবেন। এখন এই যে বাজারে যাচ্ছিল একজন মহিলা, সে বোরকা পরেছিল নাকি ও নরমাল ছিল? বোরকা পরেছিল। এই তো বাচ্চার উত্তর দিচ্ছে, আপনারা দেবেন না? কি করেছিল? বোরকা পরে থাকা সত্ত্বেও একজন যুবক ছেলে তার
পিছনে গেল, সে বলছে দেখে মনে হয় এ নায়িকার মতন। এখন বলুন ওই বোরকায় খামতি আছে না নাই? আগেকার যে বোরকা ছিল ওই বোরকাটা একজন মহিলা যদি পরে নিতেন, ওই বোরকার ভিতরে গুড়ি আছে কি ছুরি আছে বোঝা যেত? বোঝা যেত না। আর এখনকার যে বোরকা বেরিয়েছে ভাই, ও পিছন থেকে দেখলে মনে হবে মানে যে যতই হোক বুড়ি, কিন্তু যতই হোক 60 বছরের বুড়ি, ও বোরকার পিছন দেখলে মনে হবে এর একটা ছড়ি। ভুল বলছি নাকি? কথা বলেন না। এইবারে ওটা থাক, মায়েদের জন্য আর বেশি বলে লাভ নাই। এখানকার মায়েরা অনেক ভালো, এরা সব বোরকা পরেই বাইরে যায়, আর চায়না বোরকা কেউ পরে না। ওরা যা বোরকা পরে ওদের একটু দেখা যায় না। আর যদি বোরকা না থাকে অন্তত একটু চটের বস্তা গায়ে দেয়, এরা বেরোয়, তাই না? আচ্ছা, যারা আছেন বড় ভাই তাদের কাছে আর একটা কথা বলতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? আর আওয়াজ হয় না, ঠিক কিনা? হুজুর বলছিল, তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবে। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব করেছে না প্যান, কি যুগ এলো ভাই সব করেছে না প্যান। নামাজির সময় এরা ফোনে কথা কয়, নামাজির সময় এরা ফোনে কথা কয়, ডার্লিং কোথায় আছো আমি যাবো বসে দায়। কালকে কত যে দেখা হবে ভাই, সে কথা বলার নাই। যারা বড় মানুষ আছেন তাদের কাছে বলতে চাই, কচি কাছে সামনে রেখো ভাই। তো যাই হোক, কবি কত মূল্যবান কথা বলছে। হুজুর বলছিল, আচ্ছা এখানে এক হচ্ছে আমার দিকে তাকায়, হচ্ছে কেন? ঘুম লেগেছে? হ্যাঁ, কথা বলতে হবে। এখন চুল কেটে বাড়ি আসছে, দুই সাইডে পুরো টাক। কি কথা বলে না কেন? দুই সাইডে পুরো টাক, আর পিছনটায় ফাঁক, আর সামনে রেখেছে হুজুর বলেছে মোরগের ঝুঁটি। দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি, ঠিক কিনা? এই ধরনের চুল কাটা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যারা এই চুল কেটে ঘুরে বেড়াচ্ছে বলে টাকে হাওয়া লাগে বিরাট আরাম, তাই না? এই ধরনের চুল কাটা যাবে না। তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবে। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব করেছে না প্যান, কি যুগ এলো ভাই সব করেছে না প্যান। যারা চালায় ইঞ্জিন ভ্যান, যারা চালায় টোটো ভ্যান, তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান। আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই বেশি করে ছেঁড়া প্যান। হ্যাঁ দেখ, আমি বুঝতে পারছি আপনাদের বিরাট জ্ঞান। তো যাই হোক, এই ছেঁড়া প্যান্ট পরা চলবে না। আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গেছি ভাই, একটু গজলের ভিতরে কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি? বলবেন, আপনারা যদি বলেন একটাও কথা বলো না, পুরো ক্যাসেট চলবে, তবে আপনাদের ভালো লাগবে না শুনতে। বোঝানোর জন্য একটু কথা বলতে হয়, তাই বলছি। আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি, তো একজন আমাকে খুশি করে 50টা টাকা দিতে আসছে গজল শুনে। এরকম অনেক জায়গায় দেয় না, দেয় না? দেয়। এখন আমাকে খুশি করে 50টা টাকা দিতে আসছে। তা আমি নিচের দিকে তাকালাম, মানে মুখের দিকে যখন তাকিয়েছি, ছেলে একদম ইয়ং ছেলে, দেখতে ভীষণ ভালো, কাছাকাছি এসে লুক দারুণ, হেভি লাগছে আমার ছেলেটাকে দেখি। এখন হঠাৎ করে নিচের দিকে যেই তাকিয়েছি ভাই, দেখি পুরো এতটা করে মাল দুই সাইড থেকে আউট, মানে ছেঁড়া প্যান্ট করে আমার কাছে আসছে। তা আমি তখন বুদ্ধি করে আর কি করব, নিচে নেমে গিয়েছি, ওরে জড়িয়ে ধরে বলি, আরে ভাই তুই কোথায় পড়ে গেলি? বলে আমি তো পড়ে যাইনি। আমি বলি, পড়ে যদি তুই না যাস তা তো দুই ঠ্যাঙের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাশর বলতে হবে। ও তখন বেচারা খুব লজ্জায় পড়ে গেল। লজ্জায় পড়ে বলছে, মুস্তফা গোলদার ভাই, তা আপনি কি এখনকার লোক না? আমি বলি, অবশ্যই এখনকার লোক। তা কি হয়েছে একটু খুলে বলো। তা বলছে, বলে এই ছেঁড়া প্যান্ট পরেছে, একটু স্টাইল একটু ভালো লাগে। আমি বলি, বাহ বাবা, খুব ভালো কাজ। তা এক কাজ করো। ও আমাকে বলছে, আপনার গজল শুনে ভালো লেগেছে, আমি আপনাকে 50 টাকা দিলাম। তার টাকাটা আমি নিয়েছি, নিয়ে ওই টাকা ওরে ফিরিয়ে দিয়েছি, দিয়ে বলছি, ভাই এর টাকায় আমার দরকার নাই, এই টাকা দিয়ে বাড়ি গিয়ে একটু তালি মেরে দিস কোন ভাই। এখন যেই বলেছি, ও বেচারা খুব লজ্জায় পড়ে গেল, বলে ভাই নেন নেন, খুব জোর করে দিল। এখন পরে বাড়িতে চলে এসেছি, হঠাৎ করে আমারে ফোন করেছে, করে বলছে, মুস্তফা গোলদার ভাই, খোদার কসম করে বলছি, আমি আর জীবনে ছেঁড়া প্যান্ট পরবো না। একবার জোরে বলবেন না? আচ্ছা,
আপনাদের কি মনে হয় মোস্তফা গোলদারের কথায় একজন পরিবর্তন হয়ে যাবে? আমি কি বড় পীর সাহেব না সুফি সাহেব না দরবেশ সাহেব? আমি তখন বলছি ভাই তা আমার কথায় তুমি কি করে পরিবর্তন হচ্ছেন, আসলে ব্যাপারটা কি হলো ভাই একটু খুলে বলবেন। তা ও তখন বলছে আপনি যখন এখান থেকে চলে গিয়েছেন, সকালবেলা ঘুম থেকে যখন আমি উঠেছি, ওই বাচ্চা বয়স্ক বুড়ি ছুড়ি যে আমার দেখছে বলে হ্যাঁ তুই কোথায় পড়ি? আমি ওই আগের দিন যে বলেছি হ্যাঁ তুই কোথায় পড়ে গেছিলি, সারা গ্রামের লোক ওর নাম রেখেছে হ্যাঁ তুই কোথায় পড়ে গেলি। এই লজ্জায় ওবেলা ছেঁড়া প্যান্ট করবো না, যা কাল হয়েছে ওষুধি। এখন এই আপনাদের কি জায়গা বললেন? উত্তর বেড়া। এই গ্রামে আছে এরকম যুবক ভাই যে ছেঁড়া প্যান্ট করে ঘুরতে ভালোবাসে হয়। হ্যাঁ, এখানে আছেন আশেপাশে যে সমস্ত মামুন খালা, আপনারাও ভাবছেন এসব শিল্পী কোথায় চলে গেছে, একই তালা। আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই, কালকে থেকে যে যুবক ছেলেরা ছেঁড়া প্যান্ট করে বেরোবে, আপনারা একটাই কথা বলবে হ্যাঁ তুই কোথায় পড়ে গেছিলি। 10 বার বলতে বলতে একবার যদি লজ্জা হয়, এই ছেঁড়া প্যান্ট করা বন্ধ হয়, তাহলে এই অনুষ্ঠান দেওয়া সার্থক হবে। কথা ঠিক কিনা? এখন অনুষ্ঠানে গিয়ে যখন এই ছেঁড়া প্যান্টের গজল বলছি, একজন যুবক ছেলে আমার কাছে এসে বলছে ও ভাই তুমি তো খুব ছেঁড়া প্যান্টের গল্প দেখছো, তুমি তো জুব্বা পরে বেড়াও, তা তুমি ছেঁড়া প্যান্টের মর্ম জানো? তা আমি ওর মুখের দিকে এরকম তাকাচ্ছি, কেন কি হয়ে ভাই? ভাই এখন তাকিয়েছে, আমি বলি তা কি হয়েছে ভাই একটু বলো। তা বলছে এই ছেঁড়া প্যান্ট পরে যখন সাইকেল চালাই বা বাইক চালাই না, এর ভেতরে পুরো এসি হয়। বলি বাবা বাবা তাই, এই জন্যই তুমি এসি করার জন্য ছেঁড়া প্যান্ট করো? তা ভাই আমার তো জানা আছে যে ছেঁড়া প্যান্ট যেমন তুমি পরেছো খুব ভালো কথা, আমি জানি এসির বাতাস একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে কথা বলে বেরোয়। তা ভাই তুমি যখন সামনে ছিঁড়ে রেখে তুমি যখন এসির বাতাস ঢোকাচ্ছ, তো বাতাস বেরোই কোথাও। এক কাজ করো, ওই সোজাসুজি করে পিছনে একটা ওইরকম ছোট্ট ছিঁড়িয়ে রাখবে, ও হাওয়া ওখানে হুম করে বেরিয়ে যাবে। কেন দেশে গন্ধ ছড়াবে ভাই? এরকম ধরনের মানুষ আছে না নাই? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবে। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, এলো ভাই সব করেছে এলো ভাই সব করেছে নামাজের সময় এরা ফোনে কথা কয়, নামাজের সময় এরা ফোনে কথা হয়। কোথায় আছো আমি যাবো বসে তাই, ডার্লিং কোথায় আছো আমি যাবো বসে তাই। এলো 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 এই জামানা এলো, এলো 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 এই জামানা এলো, দেখো এই জামানা ফ্যাশন হলো। এলো 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 এই জামানা এলো, দেখো চুলার দাড়িতে ফ্যাশন হলো। এলো 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 এই জামানা এলো, দেখো ছেঁড়া প্যান্ট আজ ফ্যাশন হলো। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়। এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর দামান ধরি, নবীর ওসিলায় দেব জান্নাত বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না ভাই? তকবীরে ফাঁকি মারলে হয় নাকি ভাই? একবার জোরে তকবীর দেন, এখনই মুজাফফর হুজুর আপনাদের সম্মুখে আবার উঠবেন। তবে তকবীরের গতি যদি বাড়ে, হুজুরের গলার গতি ইনশাআল্লাহ বাড়াবে, আর কিছু গজল আপনাদেরকে শোনাবে। আর যদি দেখি যে মোটামুটি দোয়া করে শেষ করে দাও পানা বলে, তা আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। জি একবার জোরে সকলে মিলে তকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা নতুন আপনাদের এখানে এসেছি। আসেন এখন আমাদের প্রিয় ওস্তাদ হুজুর হাফেজ কারি মুজাফফর হোসেন সাহেব আবার আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছেন, মন দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা অনেক গজল শুনেছেন, আর সারা রাত গজল শুনবেন, ফজরের নামাজ কাজা। লাভ না লস আগে বলেন? শেষ করেই দিচ্ছি। তো আমি আপনার কাছে দুটি কথা বলবো, সেটা হলো একটু বেশ কমিয়ে দেন না ভাই, অত্যাধিক বেশ বেড়ে যায়, টোন বাড়ালে কমে যাবে। তো আমি এটা ঠিক হয়ে গেল।
আমি আপনাদের কাছে বলছি, সেটা হলো আমরা একবার নিয়ত করি, আমরা সবাই আজ থেকে কি নামাজ ছেড়ে দেবো না নামাজের সঙ্গে মসজিদের সঙ্গে জুড়ে থাকবো ইনশাআল্লাহ? জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বাড়িতে বিবিদেরকে অর্থাৎ মায়েদেরকে আপনি দেখবেন বাড়িতে যখন কোনো আপনাদের কোনো প্রোগ্রাম হয়, বিয়ে হোক কলমাখানি হোক, আপনি কি করেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি স্বাস্থ্য ভাইদেরকে নিয়ে একটা মিটিং করেন না? করেন না? করেন তো? তাতে একটা সিদ্ধান্ত হয়। আমি আপনাদের কাছে বলবো মিটিংটা এই হবে, আপনার বাড়িতে ছেলে মেয়ে এক জায়গায় বসুন, বসে বলুন যে ছেলেটাকে বলুন আব্বা তোমাকে নামাজ পড়তে হবে, মেয়েটাকে বলুন মা তোমাকে নামাজ পড়তে হবে, বিবিকে বলুন ও বিবি তোমাকে নামাজি হয়ে যাও, এসো না আমরা সবাই নামাজি বেনে যাই, যখন আজান হবে যে যার মতো নামাজ পড়ে নেবো, তারপরে আমরা কাজে যাব। যখন আপনি বাড়িতে এই তালিমটা দেবেন দেখবেন আপনার বাড়িতে আর বেনামাজি থাকবে না, নামাজি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা কি করবেন, বাড়িতে অন্তত সপ্তাহে একটা দিন হলেও তালিম দেবেন, বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে বিবিদেরকে নিয়ে। নামাজ ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। এই জন্য নামাজ ছাড়া জান্নাত নেই, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাত মিলবে না। তাই আমি আপনাদের কাছে আর লম্বা দীর্ঘায়িত না করে আসুন আমরা সবাই এখানে যারা আছি আজ এই পবিত্র আপনার ঈদ উদযাপন সকাল হলে তো আমরা ঈদের নামাজ পড়তে যাব, তার আগে আজকের এই অনুষ্ঠান এতক্ষণ হয়েছে, আমরা একটু প্রিয় নবীর শানে একটু সবাই দাঁড়িয়ে সালাতু সালাম পড়বো ইনশাআল্লাহ। আসুন একটু আগে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা তাইফের দুষ্ট ছেলেরা মনে নবীকে পাগল বলিয়া মারিল পাতা চড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সাল্লামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুধমা হালিমা নবীজি রোজা মদিনা ইয়া নবী সাল্লাম ইয়া রাসূল সাল্লাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত সকলে বসে পড়ুন ইয়া রাব্বি সাল্লাম সবাই গান ধরে
12টার পরে চাকরি দিয়ে আগে থেকে দাবি করবে খাওয়া দাওয়াটা কমপ্লিট আর এখন ভাত করতে কি করা হবে আজ এক কলি বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ সবাই একটাবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সত্যি আজ খুব আমার ভালো লাগছে এই কারণে আমাদের উত্তর 24 পরগনায় একটা সিস্টেম আছে আমরা যখন গজলটা শুনি তখন আমরা সব বসে বসে শুনি আর দক্ষিণ 24 পরগনায় একটা সিস্টেম আছে সব দাঁড়িয়ে হই হই করে এই জন্যে সেখানকার গজল ভিন্ন এখানকার গজল ভিন্ন এই জন্য আমরা আপনাদের কাছে নাচ শোনাতে এসেছি গজল শোনাতে এসেছি হামদ শোনাতে এই যা কিছু শুনিয়েছি একটাও কবুল হবে না যতক্ষণ দরুদ শরীফ না পড়া হবে সব আসমানে ঝুলবে এই জন্য আমরা প্রাণ ভরে আরো একটা বার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দোয়া করবেন আপনারা এতক্ষণ যাবত কিছু গজল বলেছি আমরা চারজন মিলে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন যতদিন হায়াতে রাখবেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন দিনী খিদমত করার তৌফিক আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন সবাই বলুন আমিন খুব ভালো লাগছিল এখানে বাচ্চারা কেরাত পড়ছিল গজল বলছিল আমি শুনছিলাম তাদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছিল আর এই আপনারা যে প্রোগ্রামটা দিয়েছেন কিছু যুবকরা মিলে হয়তো এই অনুষ্ঠানটা দিয়েছে আগামীতে আপনারা সাথ দেবেন তো ইনশাআল্লাহ এত জোরে বলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো করবে তাহলে মানুষ অনেক গোনা থেকে বেঁচে থাকবে আলহামদুলিল্লাহ কেন যুবকদের ভিতরে একটু আনন্দ বলতে দেখেন এটা হই হই তো নয় এই এতক্ষণ বসে আছি কিছু না কিছু কোরআনের কথা হাদিসের কথা কিছু না কিছু শোনা গেছে না যায়নি ভাই গেছে তো এই জন্যে আমি আপনাদের কাছে যত যুবক ভাইরা আছেন ইসলামের সব থেকে বেশি অবদান যুবকদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা যুবক মাত্র কয়েক রাকাত নামাজ পড়বে আর একটা বুড়ো মানুষ সারা রাত নামাজ পড়বে যুবকের কয়েক রাকাত বুড়ো মানুষের সারা রাত দুটো সমান হয়ে যাবে যারা বলুন না সুবহানাল্লাহ বৃদ্ধ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের উপায় কি হবে আমার বয়স হয়ে গেছে আমরা সারা রাত ধরে পড়বো আর মাত্র কয়েক রাকাত পড়বে নবীজি বললেন তোমরা যুবক পেরিয়ে বৃদ্ধে পা দিয়েছো যুবক বয়সের আমলটাই বৃহৎ আমল যারা বলুন না সুবহানাল্লাহ এই জন্যে আমার যুবক ভাইরা যারা আছেন নামাজ ছাড়বেন না পকেটে একটা জাল টুপি রাখবেন জাল টুপি মানে বুঝতে পেরেছেন ওই এই টুপিগুলো আমার বাপজি ভাইরা পড়েছেন এরকম টুপি পকেটে রাখবেন বেশি দূর যেতে হবে না টিপু সুলতান মসজিদ যান ধর্মতলায় আছে না না টিপু সুলতান মসজিদের সামনে শুধু দাঁড়াবেন গিয়ে দেখবেন আপনাদের মতো যুবক পরনে প্যান্ট গায়ে গেঞ্জি চুল ভিন্ন স্টাইলে হঠাৎ মসজিদে আজান হয়েছে বেচারি এসেছে নামাজ পড়তে প্যান্টটা গুটিয়ে নিল ওযু করলো নামাজে দাঁড়িয়ে গেল আছে না না একটু কথা বলে সেই যুবকটা যদি চুল স্টাইলে কাটলো প্যান্ট পরলো গেঞ্জি পরলো নামাজের সময় নামাজ পড়লো আমার গায়ে যুবক কেন নামাজ পড়লো না শহরের ওই যুবকটা নামাজ পড়লো আর গায়ের যুবকটা বেনামাজি হয়ে রইল আপনারা দেখবেন শহরে যাবেন গিয়ে দেখবেন শহরের যুবক ছেলেরা তারা কি সুন্দর করে আবার কোরআন শরীফ পড়ছে নামাজ শেষে কোরআন পড়ছে আর আমাদের এখানে এত বড় দাড়ি তাও কোরআন শরীফ জানে না আমার সোনার ভাইরা সত্যি আজ খুব আনন্দিত আপনাদের কাছে এসে যদিও বিরাট লোকের দরকার অল্প মানুষ থাক কিন্তু সোনার মন মানসিকতা থাক তাতে আমাদের এতক্ষণ যাবৎ যা বলেছি প্রথমে হয়তো ভাবছিলেন কি বলবে তা ঠিক নাই তারপরে যখন একটু স্বাদ পেয়েছেন আপনারা বসেছেন এটাই আমাদের কাছে সত্যি খুব তো আজ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম যেগুলো আমি নিয়েছি এইগুলো আগামী মানে আজ থেকে নিয়ে প্রায় 17 তারিখ পর্যন্ত আর 18 এপ্রিল আমি উমরায় যাচ্ছি তো এতদিন এই কষ্টটা আমার জন্য যেন খুব মানে খুব একটা চাপ
তারপরেও আপনার দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার এই সফরটাকে কবুল করে। বলুন আমি গজল মন থেকে লিখেছিলাম, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার, যদি যেতে নাই পাই সোনার আই, যদি যেতে নাই পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। এটা তকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, ঈদ মুবারক, ঈদ মুবারক, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এখনই দোয়া হবে, সবাই বসে যান, সবাই একবার প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ, এতক্ষণ যাও তোমার বান্দাদেরকে নিয়ে আমরা তোমার শানে হাম, তোমার রাসূলের শানে কিছু নাত তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ কোরআনুল মাজিদ থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ আমাদের বলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ 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 আজ পবিত্র রমজানুল মুবারক মাস আল্লাহ আমাদের সমাপ্ত হয়েছে। আল্লাহ মাহে সওয়াল এসে গেছে। আল্লাহ আল্লাহ রমজান বিদায় যেমনি হয়েছে আমাদের জীবনের ত্রুটিগুলো তেমনি বিদায় দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাসুম বান্দার ন্যায় পরিণত করে দাও। আল্লাহ আল্লাহ যুবক ভাইরা এই সুন্দর অনুষ্ঠানটা কায়েম করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এর সঙ্গে যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মসজিদগুলো এবার এতিম হয়ে যাবে। আল্লাহ আর মসজিদে কেউ আসতে চাইবে না। আল্লাহ আল্লাহ তাদের মনটাকে তুমি মসজিদের সঙ্গে আল্লাহ জুড়ে দাও। আল্লাহ মসজিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের অনেক আব্বা অনেক ভাইরা ইফতার করতেন, তারা আর বছরে নাই। গত বছর আমাদের সঙ্গে ইফতার করেছে, এবছর অনেকেই নাই। আল্লাহ যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা নাই মা নাই, ঈদের দিনে কত মায়ের কদম মুসি করবে। আল্লাহ আব্বাকে কদম মুসি করবে, কত মানুষের আব্বা নাই, আব্বা আব্বা বলে ডাকবে, চিৎকার করবে আব্বা নাই। মাকে ঘরে গিয়ে পাবে না, মা নাই। মাহারা সন্তানগুলো ঈদের মাঠে যাবে, সবাই তাদের আব্বাকে সালাম করবে, অনেকেই তার আব্বাকে পাবে না, অনেকেই তার মাকে কদম মুসি করবে, আর অনেকেই তার মাকে পাবে না। রব্বুল আলামিন, যাদের মা বাপ চলে গেছে আল্লাহ, আল্লাহ ওই সমস্ত মা বাপের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও।
আল্লাহ আমাদের যাদের মা বাপ জীবিত রয়েছেন তাদের হায়াতে কিসমতে দান করো, তাদের খেদমত করবার মতো তৌফিক দাও। আল্লাহ আমাদের মা কষ্ট পায়, আব্বা কষ্ট পায়, আল্লাহ আমরা অনেকেই মাকে কষ্ট দিয়েছি, আব্বাকে কষ্ট দিয়েছি। আল্লাহ আমাদের দ্বারাই কষ্ট পেয়ে তারপরে খবরে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আর কষ্ট দিও না, আমাদের আব্বাকে আর কষ্ট দিও না, আমাদের মাকে আর কষ্ট দিও না। আল্লাহ কে দিয়ে আমাদের বাপ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদকে তুমি কবুল করো, মুসল্লি দিয়ে ভরপুর করে দিও। এ মহল্লার মানুষদেরকে আল্লাহ তুমি কবুল করো, যুবক ভাইদেরকে তুমি কবুল করো। যতদিন তুমি বাঁচিয়ে রাখবে আল্লাহ ইসলামের উপরে ইস্তেকামাত তুমি রেখে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।